আজ পবিত্র ঈদ, চারিদিকে যখন উৎসবের মেজাজ আবালবৃদ্ধ বনিতা মেতে উঠেছেন খুশির উৎসবে, ঠিক সেই সময় এক ভিন্ন ছবি ধরা পড়ল লালগোলার মাটিতে। উৎসবের দিনও বিরাম নেই রাজনৈতিক কর্মসূচিতে। আসন্ন নির্বাচনের রণপ্রস্তুতিতে নিজেকে ব্যস্ত রাখলেন লালগোলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অজয় ঘোষ। এদিন সকালে যখন সবাই ঈদের শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত, তখন লালগোলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট চিকিৎসক তথা দলীয় প্রার্থী ডক্টর আব্দুল আজিজের সমর্থনে দেওয়াল লিখন ও প্রচারে সক্রিয় থাকতে দেখা গেল অজয় ঘোষকে। নিজের হাতে তুলি ধরে দলীয় প্রার্থীর সমর্থনে স্লোগান লিখতে দেখা যায় তাকে। উৎসবের দিনেও কেন এই ব্যস্ততা, এই প্রশ্নের উত্তরে প্রাক্তন প্রধান জানান যে উৎসব যেমন মানুষের জীবনে গুরুত্বপূর্ণ, তেমনি মানুষের সেবার অধিকার সুনিশ্চিত করতে নির্বাচনী লড়াইটাও সমান জরুরি। তাই খুশির এই দিনেও সাধারণ মানুষের দুয়ারে প্রার্থীর বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ। পবিত্র ঈদের আবহে লালগোলার এই রাজনৈতিক তৎপরতা এখন স্থানীয় মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আরও কি বললেন প্রাক্তন প্রধান? পবিত্র ঈদের দিন আজ। আপনারা সকলেই জানেন ভোটের ঘন্টা বেজে গেছে এবং এর সাথে সাথেই সিআরপিএফও প্রায় সমস্ত জায়গায় চলে এসেছে, নাকা চেকিং চলছে। এর সাথে সাথে এখন অবধি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে, আর তারপরে সমস্ত জায়গা সহ লালগোলাতেও শুরু হয়ে গেছে প্রার্থীর নাম লেখা। আপনারা দেখতেই পাচ্ছেন সেই চিত্র, নাম লেখা শুরু হয়ে গেছে। এবং আজকে ঈদের দিন, এই যে আমরা কথা বলে নেব, এখানে তৃণমূলের অ্যাক্টিভ সদস্য অজয় ঘোষ রয়েছেন, আমরা তার কাছে কিছু কথা শুনে নেব। এই যে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে, এই যে একাই একাই আজকে দেওয়াল লিখন লিখছেন, কি বলবেন এই বিষয়ে? আমি সর্বপ্রথমে আজকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আপনারা জানেন যে আজকে খুশির ঈদ চলছে। আমাদের যারা মুসলিম ভাইরা আছে তারা সবাই আজ ঈদ মানাচ্ছে। আমরা চাই যে সবাই সুস্থভাবে আজকে থাকুক, সুস্থভাবে ঈদটা কাটাক। সাথে সাথে ভোটও ঘোষণা হয়ে গেছে। আপনারা জানেন যে ভোটের এই দেওয়াল লেখা, যে এটা একটা বিরাট ভোটের একটা অঙ্গ। সাধারণভাবেই সময় যেহেতু কম হয়ে আসছে, আমাদেরকে 12টা অঞ্চলের পুরো অঞ্চলটায় কভার করতে হবে দেওয়াল লেখার জন্য। তাই আমরা আজকে ছুটির দিনটাকেও কাজে লাগিয়ে দিয়েছি। আমরা ছুটির দিন যতটা পারবো লালগোলা অঞ্চলে পাড়ার মধ্যে যতটা পারবো আমরা আজকে দেওয়াল লেখা কমপ্লিট করবার চেষ্টা করব। আর আমরা চাইবো যে তরুণ তাজা যুবক চিকিৎসক, বিশিষ্ট চিকিৎসক আব্দুল আজিজ যে ভোটে দাঁড়িয়েছে, লালগোলার মানুষ তাকে দুহাত তুলে আশীর্বাদ করুক এবং চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠা করুক। এটা আমরা সমগ্র লালগোলাবাসীর কাছে আমরা এই প্রার্থনা করছি, এই কামনা করছি। আপনারা কি ভোট প্রচারে নেমে গেছেন? হ্যাঁ, আমরা পুরোপুরি ভোট প্রচারে নেমে গেছি। আপনারা দেখছেন যে অলরেডি আমাদের আজকের দিনেও, ছুটির দিনেও আমরা দেওয়াল লেখার কাজ চালিয়ে যাচ্ছি এবং সামনে কালকে বিরাট বড় একটা বিজ্ঞাপনও মেরেছি দেখছেন। তো আপনার পোস্টার, ব্যানার, দেওয়াল লেখা, চুনকাম করা সমস্ত কাজ আমরা পুরোদমে চালিয়ে যাচ্ছি। এই প্রচারে মানুষের সাড়া পাচ্ছেন কীরকম? ও ব্যাপক সারা মানুষের, বিশেষ করে যুব সমাজ, যুবসাথী প্রকল্প পাওয়ার পর মানুষের যুব সমাজের মধ্যে ব্যাপক সারা আমরা পাচ্ছি। আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার 1,500 টাকা হয়েছে, যুবসাথী 1,500 টাকা হয়েছে। স্বাভাবিকভাবেই মায়েরা এবং যুবকেরা তারা একদম মুখিয়ে আছে আগামী 23 তারিখের জন্য। তারা 23 তারিখে দুহাত তুলে আশীর্বাদ দিয়ে একদম আব্দুল আজিজকে ব্যাপক ভোটে জেতাবে, এই আশা আমরা